এতদিন দেখেছি বড় বড় ব্র্যান্ডের জিনিস যারা বিক্রি করে বাটা শোরুমে গেলে যেভাবে ওরা গ্যারান্টি দিত, এখন দেখি সবজিওয়ালা তার থেকে বেশি গ্যারান্টি দিয়ে সবজি বিক্রি করতেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই কথাটা কেন বললাম? ঈদের আগের দিন বিকালে, বলতে রাত 9:30 কি 10টা হবে, আমি একটু গিয়েছিলাম বাইরে, মানে বাজারে গিয়েছিলাম। হঠাৎ করে আসার সময় দেখি আমার বাসার সামনে এক ভ্যানওয়ালা এক ভ্যান সবজি নিয়ে দাঁড়ায় রয়েছে। চিন্তা করতেছিলাম যে আসলে ঈদের আগের দিন এত সবজি আসলে কে খাবে, কে বা নেবে। কিন্তু দেখি না, চতুর্পাশে মানুষ অনেক ভিড় করে আছে সবজি ভ্যানের কাছে, মানে সবাই সবজি কিনতেছে। শুধু এই এক পদেরই সবজি ছিল, শুধু এটাকে কে কিভাবে মানে চিনেন আমি জানি না, আমি আসলে সঠিক নামটাও বলতে পারবো না। তারপর হচ্ছে আমি এই সবজিটা কিনে নিয়ে আসলাম। উনি বলেছিল যে এটা খেয়ে আপনি আমাকে আবার খুঁজবেন। তো আমি প্রথমে ভেবেছিলাম লোকটা আসলে পাগল। তারপর অবশ্য চিন্তা করলাম যে আধা কেজি নেই, তো যে আধা কেজি নিয়ে রান্না করে খেয়ে তারপর দেখব। তো উনি আবার আধা কেজি বিক্রি করবে না। উনি বলতেছে যে এই সবজি আমি আধা কেজি বিক্রি করব না, আপনি যদি নিতে চান সর্বনিম্ন 1 কেজি নিতে হবে। তো এখন চিন্তা করলাম 1 কেজি নিয়ে ফেলবো, তো আবার দামও কম ছিল, 20 টাকা কেজি ছিল। তারপর চিন্তা করলাম যে 20টা টাকায় তো আচ্ছা নিয়ে নেই, হয় ঠকবো না হলে জিতবো। তো সবজিটা নিয়ে আগের দিন রাতে নিয়ে এসে রেখেছিলাম ফ্রিজে। রাখার পর ঈদের পরের দিন হচ্ছে এটা আমি মানে আর মাংস খেতে ইচ্ছা করতেছিল না। চিন্তা করলাম যে লোকটা তো এতভাবে বললো, দেখি তো কেটে রান্না করে খেয়ে কী অবস্থা। তো যখন কাটতে গেলাম সবজিটা, আসলে এই পটলগুলো ছিল কি একদম আঁকাবাঁকা ছিল, মোটা ছিল, উপরে দেখে বোঝা যাচ্ছিল না যে ভিতরটা এত নরম হবে। আসলে দেখা যায় যে ভিতরটা অনেক সময় এই সবজিটার বিচিতে ভরা থাকে এবং শক্ত, কাটাও যায় না। আমি কাটার সময় দেখলাম এত পরিমাণ নরম, আর ভিতরে কোনো বিচি ছিল না, একদম ছোট, মানে দেখেই বোঝা যাচ্ছিল না যে আসলে খেতে কিংবা রান্না করতে কাটতে এত ভালো হবে। আমি তারপরে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে প্যানের মধ্যে এখানে রসুন বেশি করে দিয়েছিলাম, আমি রসুন, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে হচ্ছে আজকের ভাজিটা করব। এভাবে হলুদ, লবণ, এখানে কোনো এক্সট্রা মশলা আমি ব্যবহার করি নাই, এভাবেই দিয়ে হচ্ছে ভাজিটা করেছিলাম। তবে লোকটা যে বলেছিল যে এটা খেয়ে আপনি আমাকে আবার খুঁজতে হবে, খুঁজে বলতে হবে যে ভাই এরকম সবজি আমাকে আরও কিনে নিয়ে এসে দেন, আসলে লোকটার কথাটা অনেকটাই সত্য। প্রথমে ভাবছিলাম যে লোকটা হয়তো বা পাগল, এভাবে চিল্লাচ্ছে, এভাবে বলতেছে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।